পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশুসহ ১০ জন। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, সেই ১০ জনের পরিচয় জানা গেছে কিনা এবং এ নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কোনো আলোচনা বা কোনো বৈঠক হয়েছে কিনা জানাবেন। জি, আমরা আসলে যেটি দেখছি যে বৃহস্পতিবার গভীর রাতেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে পঞ্চগড়ের সদর উপজেলা হারিবাসা ইউনিয়নের যে প্রধানপাড়া সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়েই কিন্তু তাদের পুশিনের চেষ্টা করা হয়েছিল। আমাদের বাংলাদেশের বিজিবি এবং স্থানীয় মানুষরা কিন্তু বাধার মুখে তারা আবারও সেই সীমান্তের জিরো লাইনে তারা অবস্থান করতেছে। তো আমরা দেখছি যে বৃহস্পতিবার গভীর রাত থেকে এখন পর্যন্ত তারা কিন্তু জিরো লাইনেই অবস্থান করছে। অমানবিক অবস্থান বলা যায়। এটি সংকট নিরসনে কিন্তু দফায় দফায় বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠক করা হচ্ছে। সর্বশেষ দুপুর ১২টার দিকে পতাকা বৈঠক করা হয়েছিল পঞ্চগড় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে। সেখানে কিন্তু আমরা দেখেছি ১ ঘন্টার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আসলে বলা যায় কোনো সুরাহা তেমন হয়নি। আমরা নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম, তিনার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বিএসএফ এর দাবি তারা বাংলাদেশের নাগরিক, তবে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যদি তারা বাংলাদেশের নাগরিক হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনেই কিন্তু তারা দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত দিবে। কিন্তু রাতের আধারে এভাবে পুশিন করা বা বাংলাদেশের সীমান্ত পার করে ঠেলে দেওয়া কিন্তু এটা একটা অমানবিক। আমরা আসলে দেখতেছি গতকালকে রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, বজ্রপাত ছিল, ঝড়ো হাওয়া ছিল। এর মধ্যেও কিন্তু তারা এই মাঠের মধ্যে তারা শুয়ে বসে আছে, এবং মাঠ নয়, এখানে আসলে কাদা পানি রয়েছে, কাদা পানির মধ্যেই তারা বসে রয়েছে। তাদের আসলে খাওয়ার সমস্যা আমরা দেখেছি, তারা পানির জন্য তারা ছটফট করছে। আমাদের স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি আমি, স্থানীয় যে সীমান্তবাসী যারা রয়েছে তারা আসলে তাদেরকে খাবারও দিতে চায়, তাদেরকে পানিও দিতে চায়, সরবরাহ করতে তাদের অমানবিক দিক থেকে তারাও মর্মাহত, তারাও ব্যথিত। কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু সেটি করা হচ্ছে না। তবে সর্বশেষ কিন্তু বিজিবি আমাদেরকে জানিয়েছে যে পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রপার চ্যানেলে বাংলাদেশে পাঠানো যায় কিনা এই বিষয়টা নিয়ে তারা ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে আমাদের জানিয়েছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, আসলে এখানকার স্থানীয় সীমান্তবাসী যে লোকজন রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে বিগত প্রায় ১-১.৫ মাসের মধ্যে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের পর কিন্তু এই সীমান্তে এরকম একটা পরিস্থিতি আমরা জেনেছি। সীমান্ত বিভিন্ন সূত্রে জেনেছি যে পঞ্চগড়ের ৩ দিক ভারতীয় সীমান্ত, এই সীমান্তর বিভিন্ন এলাকায় কিন্তু ভারতীয় বিএসএফ পুশিন করার মতো বাংলাভাষী যাদের আসে পশ্চিমবঙ্গে তাদেরকে এনে জড়ো করেছেন। তারা যে কোনো সময় তারা বাংলাদেশেই কিন্তু সীমান্ত পার করে দিয়ে পুশিন করবেন, এমনটি খবর পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আসলে বিজিবি এবং অনেক তৎপর রয়েছে। তারা আমরা দেখছি স্থানীয় লোকজনের সাথে তারা বাঁশি নিয়ে তারা মাইকিং করে সচেতন করছে, তারা সজাগ রয়েছে বলে আমাদের জানিয়েছেন বিজিবি। এই ছিল পঞ্চগড়ের সীমান্ত থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।